জনগণকে ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। এইভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন অথবা কেউ যদি অন্যায়কে উস্কে দেন, মনে রাখবেন রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখতে চাই। জনগণকে ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়। নিরীহ নেতা কর্মীদের উপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই দলগুনা নামে যারা আছে তারা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আহত করেছে। প্রথমে আপনারা দেখেছেন পেরুবিতে তারা কি পরিমাণ বাড়াবাড়ি করেছে। এরপরে গতকাল আপনারা জানেন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা আলিয়া মাদ্রাসা, এরপরে ঢাকা কলেজ, বাংলা কলেজ, এই 4টা জায়গায় গতকাল তারা তাণ্ডব চালিয়েছে। তারা এতটাই বেপরোয়া ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস সহ ছাত্র শিবিরের সভাপতি সহ অনেককেই তারা মারাত্মকভাবে জখম করে এবং এটা পুরোপুরি আওয়ামী আমলের ফেসিবাদী কায়দায় তারা সেই তাণ্ডব চালিয়েছে। তো কোন দল তাণ্ডব চালালো এটা বড় কথা না, কোন ধরনের তাণ্ডব চললো এটাই হচ্ছে বড় কথা। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। তাদের উপরে তো কেউ হামলা করেনি, তারা বাইরে থেকে গিয়ে সেখানে করলো কেন? এমনকি হাসপাতালে আশ্রয় নেওয়া আহত লোকগুলার উপর আবার হামলে পড়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনরাও এদের হাত থেকে রেহাই পায়। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী? আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখতে চাই। আলিফ ছেলেটা চোখ হারানোর পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেলেও, সহানুভূতি জানাতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের কেউ যান কেন? সরকার তো কোনো দলের না, সরকার তো জনগণের, প্রধানমন্ত্রী তো সকলের অভিভাবক। তাহলে সেই অভিভাবকের জায়গা থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন না, কে তাকে বিরত রাখছে? এইভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন অথবা কেউ যদি অন্যায়কে উস্কে দেন, মনে রাখবেন রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সে ঔষধ জানা। জনগণকে ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়। যদি এটা এই কারণে হয়ে থাকে যে গ্যাসের দাম, তেলের দাম, জ্বালানি ক্ষেত্রে কৃত্রিম সংকট, ভুতুড়ে বিল, বিদ্যুতের এবং বাজারে মানুষের মানে যন্ত্রণা সহ্য করতে না পারার মতো দাম, দ্রব্যমূল্যের, এইগুলাকে চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি যদি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই অপকর্ম হয়ে থাকে, জনগণ এগুলা বুঝছে।